নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি মেয়েদের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের মেয়েদের হিস্টেরেক্টমি হয়, অর্থাৎ জরায়ু বাদ দিতে হয় নানান কারণে। হ্যাঁ, যত এটা আগে বাদ দিতে হবে, অর্থাৎ যাদের 35 বছরের অ্যারাউন্ডে যাদের বাদ দিতে হয় তাদের সমস্যা আরও বাড়ে, এবং যাদের জরায়ুর সাথে সাথে ওভারিও বাদ যায় তাদের কিন্তু সমস্যাটা বেশি হয়, কেননা হরমোনাল ডিসব্যালেন্সটা শরীরের মধ্যে খুব বেশি থাকে। এই যখন আমরা জরায়ুটাকে বাদ দিচ্ছি তার ইমিডিয়েটলি কী হতে পারে, যেরকম অন্য অপারেশনে হয়, খুব ব্যথা হতে পারে, অনেক দিন ধরে মাসিকটা চলতে পারে, শরীর খুব দুর্বল লাগতে পারে, পেচ্ছাপ পায়খানার কষ্ট হতে পারে, কেননা যেগুলো রিলেটেড অর্গানস যেমন ইন্টেস্টিন, যেমন রেকটাম, এইগুলো হয়তো সেই সময় ইনজিওর্ড হয়ে যেতে পারে কোনো কারণে। হ্যাঁ, তাছাড়াও ভীষণ একটা বুক ধড়ফড়ানি হয়, ঘুম আসে না, ঘুমটা মানে খুব বেশি রকমের ইনসমনিয়া হতে পারে। হ্যাঁ, আর এই সমস্ত মহিলাদের খুব ইরিটেবিলিটি একবারে, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়। হ্যাঁ, এছাড়াও বুক ধড়ফড়ানি হয়, অর্থাৎ প্যালপিটেশন বেড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের কিন্তু কার্ডিয়াক ডিজিজও হতে পারে, অর্থাৎ হার্টের যে সমস্যা সেগুলো তাড়াতাড়ি চলে আসতে পারে। হ্যাঁ, তো এই ধরনের কোনো ধরনের সমস্যা হলে, বা যদি দেখেন যে চেস্ট পেইনও হতে পারে, অনেক সময় কি হয়, কোনো একটা ক্লট গিয়ে হয়তো, বেশিরভাগই ভেনাস এম্বলিজম হয়, অনেক সময় আর্টেরিয়াল এম্বলিজম হয়, অর্থাৎ কোনো ভেইন বা কোনো আর্টারিতে যদি কোনো রক্তের চাই বা ক্লট ঢুকে যায়, তখন অনেক সময় কিন্তু সেটা আমাদের পালমোনারি এম্বলিজমও সৃষ্টি করতে পারে, যেটা থেকে পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। সুতরাং এই ধরনের কোনো সমস্যা দেখলে কিন্তু সত্বর আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন, কারণ উনি একমাত্র মানুষ যিনি আপনাকে প্রপার গাইডেন্স দিয়ে এই সমস্ত সমস্যা থেকে রেহাই দিতে পারবেন। থ্যাংক ইউ।